স্বাগতম নামহে। দক্ষিণ কোরিয়া প্রকৃতি, ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ লুকানো এক রত্ন। এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দ্বীপটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত। মনোমুগ্ধকর পাহাড়, নীল সমুদ্র আর ইতিহাসের এক অসাধারণ মিশ্রণ নিয়ে নামহে প্রতিটি পর্যটকের জন্য রয়েছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নামহের অন্যতম আকর্ষণ হল জার্মান গ্রাম। 1960-এর দশকে জার্মানিতে কাজ করা কোরিয়ানদের জন্য এটি নির্মিত হয়েছিল। এই গ্রামে ইউরোপীয় স্থাপত্য এবং কোরিয়ার প্রকৃতির সম্মিলন ঘটে। এখানে আপনি খুঁজে পাবেন জার্মান স্টাইলের ঘরবাড়ি, মনোরম বাগান এবং পাহাড়ের উপর থেকে উপকূলের অসাধারণ দৃশ্য। আপনি এখানে ঘুরতে ঘুরতে খেতে পারবেন জার্মানির ঐতিহ্যবাহী খাবার, দেখতে পারবেন আর্ট গ্যালারি এবং জানতে পারবেন কোরিয়া এবং জার্মানির মধ্যে ঐতিহাসিক সংযোগের গল্প। নামহের অন্যতম একটি আধুনিক স্থাপত্য বিষয় সেওলরি স্কাইওয়াক। এটি একটি স্বচ্ছ কাচের পথ যা পাহাড়ের প্রান্ত থেকে সমুদ্রের উপর প্রসারিত। এখানে দাঁড়িয়ে আপনি নিচে বিস্তীর্ণ সমুদ্র এবং তার ঢেউগুলো পরিষ্কারভাবে দেখতে পাবেন। এই হাঁটাপথটি সাহসী পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা দেয়, যেখানে প্রকৃতির সাথে আপনার সংযোগ হয়ে যায় আরও গভীর। নামের সবুজ পাহাড় ও নীল সমুদ্রের এক অসাধারণ দৃশ্য এক নজর উপভোগ করার জন্য এটি অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত। ইয়াংমং সৈকত এর মতো প্রাচীন সৈকতগুলো সূর্যাস্ত উপভোগ করতে করতে হাঁটুন কিংবা সাঁতার কাটুন স্বচ্ছ নীল জলে। আপনি চাইলে নৌকা ভ্রমণে যেতে পারেন কাছাকাছি দ্বীপগুলোতে। নামের প্রতিটি মুহূর্ত আপনাকে ফিরিয়ে দেবে প্রকৃতির কাছাকাছি। দারাঙ্গি গ্রাম নামের সবচেয়ে মনোমুগ্ধকর স্থানগুলোর একটি।
এখানে পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে ধাপাকৃতির ধানক্ষেত, যা দেখে মনে হয় যেন সবুজের সিঁড়ি নেমে গেছে সমুদ্রের দিকে। এই গ্রামে ধানের চাষ শতাব্দী কাল ধরে চলে আসছে এবং কৃষকদের কঠোর পরিশ্রমের ফলেই এই সৌন্দর্য তৈরি হয়েছে। বসন্তে যখন সবুজ ধানক্ষেতের গন্ধ ভেসে আসে আর শরতে সোনালি রঙে মাটির উপর ধানের দোলনা দেখতে দেখা যায়, তখন এখানকার প্রকৃতি সৌন্দর্য উপলব্ধি করা দারুণ এক মনোমুগ্ধকর ব্যাপার। বরিয়াম মন্দিরটি নামের সবচেয়ে প্রাচীন এবং পবিত্র স্থানগুলোর একটি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি থেকে দেখা যায় নামের উপকূলরেখা এবং বিস্তীর্ণ সমুদ্র। মন্দিরটি কোরিয়ান বৌদ্ধ ধর্মের জন্য বিশেষ স্থান এবং এখানে প্রার্থনা করতে আসা মানুষজন শান্তি ও আধ্যাত্মিকতা খুঁজে পান। আপনি যদি নিরিবিলি সময় কাটাতে চান তাহলে এখানে একটি সকাল কাটানো হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো উপায়।